আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদের সকলকে ইউনাইট টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে কবর পাকা করার ক্ষেত্রে হাদিসে কি বলা হয় এবং ইমামদের ফতোয়া কি। আজকে আমি এই চলমান এপিসোডে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যাকে সবচেয়ে বড় ইমাম ধরা হয় চার মাযহাবের এবং যিনি বয়সে সবচেয়ে বড় ছিলেন এবং খায়রুল কুরুন বা স্বর্ণালী যুগের সবচেয়ে কাছের ব্যক্তি ছিলেন। 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 150 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে ফতোয়াটি দিয়েছেন এটি উল্লেখ করেছেন তার ছাত্র ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দুইজন ছাত্র যাদেরকে শাইখাইন বলা হয়, তার একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এবং অন্যজন হচ্ছেন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ। আমি ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর কিতাব থেকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফতোয়া আপনাদেরকে দেখাবো, যেখানে তিনি বলেছেন কবর পাকা করা যাবে কি যাবে না এবং এই ব্যাপারে তার বক্তব্য অতি স্পষ্ট ভাষায় লিখিত হয়েছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ব্যাপারে তার ফতোয়াটি তার ছাত্র ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, ওয়ানাকরাহু আন ইউজাসসাসা আও ইউতায়্যানা আও ইউজআলা ইনদাহু মসজিদান আও ইউকতাবা আলাইহি ওয়া ইউকরাহুল আজরু আইয়ুবনা বিহি আও ইউদখালাল কবর ওয়ালা নারা বিরাশিল মা'i আলাইহি বাসান ওয়া হুয়া কাউলু আবি হানিফা রহিমাহুল্লাহ। এই যে আরবি বক্তব্যটা আমি পড়লাম এটি রয়েছে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ লিখিত কিতাবুল আসারের মধ্যে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, ওয়ানাকরাহু আই ইউজাসসাসা, আর আমরা কবরকে পাকা করা, চুনকাম করা এটাকে হারাম মনে করি। আও ইউতায়্যানা, এবং আমরা হারাম মনে করি কবরের উপর দিয়ে চুন দিয়ে চুনকাম করা। আও ইউজআলা ইনদাহু মসজিদান, অথবা কবরের নিকটে বা কবরের এরিয়াতে, কবরের জায়গায় মসজিদ নির্মাণ করাকে আমরা হারাম মনে করি। কে বলছেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন। আও ইউকতাবা আলাইহি, অথবা কবরের উপর কোনো কিছু লেখা। আমরা দেখতে পাই বিভিন্ন কবর পাকা করা হয় এবং কবরে পাকা করা হয় এবং কোন এক পাশে, মাথার পাশে বা পায়ের দিকে এপিটাফ বা একটা ফলক লেখা হয়, সেখানে দেওয়া থেকে অমুক ব্যক্তি, অমুক জন্ম মৃত্যু, অমুক অমুক জায়গায় বাড়ি ইত্যাদি বেশ কিছু বিষয় লেখা হয়। এই সমস্ত বিষয়গুলিকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যেগুলিকে আমরা হারাম মনে করি। এরপরে তিনি বলেছেন যে কেউ যদি কবরে পানি ছিটিয়ে দেয়, কবর লাশ দাফন করার পরে কবরে যদি কেউ পানি ছিটিয়ে দেয় তাহলে তাতে আমি কোনো অসুবিধা দেখি না। এই কথাটি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন। আর তার কাছ থেকে সরাসরি তার ছাত্র ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তিনি এই ফতোয়াটি শুনেছেন এবং তার কিতাবে কিতাবুল আসারে তিনি এটি লিপিবদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এত বড় একটা মাযহাব, গোটা পৃথিবীতে হানাফি মাযহাব সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি মানুষের মনে স্থান নিয়েছে। এই মাযহাবের যিনি প্রধান ব্যক্তি, যাকে কেন্দ্র করে হানাফি মাযহাবের উৎপত্তি হয়েছে বলে আমরা শুনি, সেই মহান ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে ইমামে আযমও বলা হয়, তিনি সরাসরি বললেন, ওয়ানাকরাহু আন ইউজাসসাসা, ওয়ানাকরাহু, আমরা এটাকে হারাম মনে করি। কারাহাত এখানে মাকরুহ অর্থে নয়, এটি হারাম অর্থে এসেছে, অপছন্দনীয় অর্থ নয়, হারাম অর্থে এসেছে। যে তিনি এটাকে সরাসরি কী মনে করতেন? হারাম মনে করতেন। তাহলে আজকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ অনুসারী যদি আপনি আমি হয়ে থাকি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাধ্যমে যদি আমরা কোরআন হাদিস শেখার দাবিদার হই, তাহলে আমাদের উচিত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এই ফতোয়া অনুযায়ী নিজেদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে নিয়ে যাওয়া এবং পাকা কবরগুলিকে আমাদের ভেঙে ফেলা উচিত। আসলে পাকা কবর যারা করেছেন তাদেরই বিষয়টি উপলব্ধি করা উচিত এবং তারা নিজেরাই এটাকে যেন ভেঙে ফেলেন, এই দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করি। এরপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ওস্তাদ ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহর ফতোয়া আমি উল্লেখ করব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ওস্তাদ হাম্মাদ এবং হাম্মাদের ওস্তাদ ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ, যাকে হানাফি মাযহাবের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি ধরা হয় এবং যার ফতোয়া ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ প্রায় উল্লেখ করতেন, সেই ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ তার একটি ফতোয়া আছে, সেই ফতোয়াটি উল্লেখ করা হয়েছে, এটিও কিতাবুল আসারে রয়েছে এবং আরও হানাফি মাযহাবের বিভিন্ন কিতাবে আছে। সেটি বলা হয়েছে কি যে আন ইব্রাহিমা, ইব্রাহিম নাখাই থেকে বর্ণিত, আন্নাহু কানা ইয়াকরাহু, তিনি এটি হারাম মনে করতেন,
আইয়ুজআলা আলাল কবরি আলামাতান, কবরের উপরে আলামত দেওয়া, কোনো কিছু দেওয়া, অমুকের বাড়ি, অমুকের লাশ, অমুকের দাফন হয়েছে, এই ধরনের কোনো কিছু লেখাকে তিনি কি মনে করতেন? হারাম মনে করতেন। ওয়া আইয়ুজাসসাসাল কবর, এবং কবরকে পাকা করাকে তিনি হারাম মনে করতেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে ফতোয়াটি উল্লেখ করব সেটি হচ্ছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর ফতোয়া। একটু আগে আমি হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া আপনাদের সামনে উল্লেখ করেছি। এখন আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া উল্লেখকারী ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর নিজস্ব উক্তি আমি পেশ করব। তিনি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, করার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি বর্ণনা করেছেন, করার পরে তিনি তার নিজের কথা বলেছেন। এই কথাটি কোথায় আছে? এটিও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুহাম্মদ বলেছেন যে আখবারানা আবু হানিফাতা ক্বালা হাদ্দাসানা শাইখুন লানা ইয়ারফাউহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এবার একটি হাদিসের কথা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি হাদিস বর্ণিত হয়েছে কি আন্নাহু ইয়ানহা আন তারবিউল কুবুরি ওয়া তাজসিসিহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চারপাশ দিয়ে চতুর্ভুজ আকারে পাকা করতে নিষেধ করেছেন। এরপরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করার পর বলছেন ক্বালা মুহাম্মাদুন আবিহি নাখুযু ওয়া হুয়া আবি হানিফা। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা এই মতটাই গ্রহণ করেছি, এই ফতোয়াটাই গ্রহণ করেছি, আর এটাই হচ্ছে আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মত বা ফতোয়া। তাহলে বোঝা গেল যে হানাফি মাযহাবে যার স্তম্ভ, মেইন স্তম্ভ, যাদের কথা দিয়ে, যাদের বক্তব্য, যাদের ফতোয়া, যাদের উসুল, যাদের মূলনীতি দিয়েই হানাফি মাযহাব চলে, তারাই কিন্তু এটাকে সরাসরি হারাম বলেছেন, তারা নাকরহ বলেছেন, আমরা এটাকে অপছন্দ করি। এরপরে তারা যে এটাকে হারাম মনে করেন, তারা যে এটাকে অপছন্দ করেন, এই জিনিসটা বোঝানোর জন্য তারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন, নাহা শব্দটা এসেছে বারবার, নাহা শব্দটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন, এই কথাগুলি বারবার তিনি নিয়ে এসেছেন এবং এর দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তারা হাদিসের আলোকেই এই ফতোয়াটা গ্রহণ করেছেন, হাদিসের আলোকেই উম্মতকে এই ফতোয়াটা শিখিয়ে দিয়েছেন যে কবর পাকা করা এটা হারাম। এটা আমি মুহাম্মদ এটাকে গ্রহণ করি নাই, আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে গ্রহণ করেন নাই, আমার ওস্তাদের ওস্তাদ ইমাম ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তিনিও এটাকে গ্রহণ করেন নাই। সম্মানিত উপস্থিতি, এই যদি হয় অবস্থা, এটাই যদি হয় হানাফি মাযহাবের অবস্থা, তাহলে আমরা কেন হানাফি মাযহাবের মুকাল্লিদ হয়ে, হানাফি মাযহাবের অনুসারী হয়ে, হানাফি মাযহাবের দাবিদার হয়ে কেন আমরা কিসের ভিত্তিতে আমরা এই কাজ করে যাচ্ছি, কবরকে পাকা করে যাচ্ছি, অথচ আমাদের মেইন আকাবির, মেইন শীর্ষ স্থানীয় বর্ষিয়ান আলেম যারা, তারাই তো এটাকে নিষেধ করে গেছেন। এটা অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই ধরনের আরও অনেক ফতোয়া আছে। এবার আমরা আরেকটি ফতোয়ায় যাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে তিনি যেটা বলেছেন, এভাবে ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি কয়েকটা বলেই এই এপিসোড শেষ করার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য ধরে দেখবেন। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের একজন অত্যন্ত প্রসিদ্ধ গ্রহণযোগ্য একজন মুফাসসির, এবং তার লিখিত তাফসির রুহুল মাআনি, যেটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা কিতাব হানাফি মাযহাবের অনুসারীদের মধ্যে, বিশেষ করে বেরলভী তরিকার যারা, তারা এই কিতাবটাকে খুবই গ্রহণ করেছেন এবং তারা এটাকে রেফারেন্স হিসেবে তারা বারবার তাদের ওয়াজ মাহফিলেও, তাদের বইতে উল্লেখ করে থাকেন। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির রুহুল মাআনিতে কি বলেছেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে বলবো। তিনি বলেছেন সুম্মা ইজমাআন ফাইন্না আযমাল মুহাররামাতি ওয়া আসবাব আশ-শিরকি as-সালাতু ইনদাহা ওয়া ইত্তিখাযুহা মাসাজিদ। অর্থাৎ অতঃপর ইজমা হয়েছে, এই ব্যাপারে সমস্ত আলেমদের একমত প্রতিষ্ঠা হয়েছে যে ফাইন্না আযমাল মুহাররামাত, সবচেয়ে বড় হারাম কাজগুলির একটি হচ্ছে ওয়া আসবাব আশ-শিরকি, এবং শিরকের আসবাব বা শিরকের উপকরণ হচ্ছে as-সালাতু ইনদাহা, কবরের নিকটে গিয়ে সালাত পড়া, কবরে গিয়ে সালাত আদায় করা। এরপরে ওয়া ইত্তিখাযুহা মাসাজিদা আও বিনাউহা আলাইহি, অথবা এই কবরস্থানটাকে মসজিদ বানিয়ে নেওয়া, অথবা কবরস্থানে এখানে ভবন তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এটা কি, এটা হারাম, নিষিদ্ধ, এর উপরে ইজমা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ, যাকে আমরা হানাফি মাযহাবের একজন বড় ইমাম মনে করি এবং যার লিখিত কিতাবগুলিকে আমরা
আমাদের মাযহাবের পক্ষে, আমাদের মতের পক্ষে, মিলাদের পক্ষে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হওয়ার পক্ষে ইত্যাদি আকীদার পক্ষে এবং কবর পাকা করার পক্ষেও অনেকে এটাকে দলিল হিসেবে পেশ করেন। তাদের উচিত এই ইবারতগুলি অনুধাবন করা, বোঝার চেষ্টা করা। আর সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে কথাগুলি এতক্ষণ ধরে বলেছি এই কথাগুলি অবশ্যই আপনারা চেক করবেন, গবেষণা করবেন, গবেষণা করে বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো আলেমের যে কোনো বক্তব্য শুনে আপনারা দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা এটা শুনবেন, যাচাই বাছাই করবেন, কিতাব খুলে দেখবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদেরকে পরবর্তী এপিসোডে ইউনাইট টিভির পর্দায় পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।